টান টান উত্তেজনার সাথে রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল বেতিসের খেলাটি শেষ হলো। আর আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ 5-1 ব্যবধানে রিয়াল বেতিসকে হারিয়ে লা লিগার এই ম্যাচটি জয়লাভ করলেন। এবং এই ম্যাচে গঞ্জালো গার্সিয়ার কথা না বললেই নয়, তিনি এই ম্যাচে আজকে হ্যাটট্রিক করেছেন এবং দারুণ পারফরমেন্স করেছেন। তার যে গোলগুলা ছিল একদম দেখার মতো। খেলার শুরুতে 19 মিনিটের মাথায় রিয়াল বেতিসের হয়ে অর্তিজ একটা হলুদ কার্ড খান। আর এই হলুদ কার্ডটি কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যখন ড্রিবলিং করছিলেন তাকে আটকানোর জন্যই কিন্তু এই হলুদ কার্ডটি খান অর্তিজ, এবং সেখান থেকেই একটা ফ্রি কিক পায় রিয়াল মাদ্রিদ। আর সেই ফ্রি কিকে শটটা মারেন রদ্রিগো খুব দারুণভাবে সেখানে একটা ক্রসিং করেছিলেন, আর এই শটটা ছিল ডি বক্সের বাম সাইডের দিক থেকে। তো সেই শটে সুন্দর একটা দারুণ হেডের মাধ্যমে গঞ্জালো গার্সিয়া একটা গোল করেন, এবং এটা হচ্ছে 20 মিনিটের মাথায় প্রথম গোলটি আসে রিয়াল মাদ্রিদের হয়ে, এবং 1-0 ব্যবধানে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। এরপরে বন্ধুরা দ্বিতীয় গোলটি আসে একদম 50 মিনিটের মাথায়, সেখানে ফেদে ভালভার্দের অ্যাসিস্টে গোল করেন আবারও গার্সিয়া, এবং 2-0 গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। এবং 3 নাম্বার গোলটি আসেন রদ্রিগোর অ্যাসিস্ট থেকে, মানে রদ্রিগো 2টা অ্যাসিস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেল, এবং সেই গোলটি করেন রাউল অ্যাসেনসিও, এবং রিয়াল মাদ্রিদ 3-0 ব্যবধানে কিন্তু এগিয়ে যায়। এবং পরবর্তী যে গোলটা সেটা কিন্তু করে রিয়াল বেতিস, এবং রিয়াল বেতিসের হয়ে এই গোলটা করেন হার্নান্দেজ, এবং সেখান থেকে 3-1 ব্যবধানে খেলাটি চলতে থাকে, এবং এই গোলটি হয়েছিল 66 মিনিটের মাথায়। এবং চতুর্থ যে গোলটি আসে এই গোলটি আসে আর্দার গুলারের অ্যাসিস্ট থেকে, এবং এই গোলটি করেন আবারও গার্সিয়া। আর এই গোলের মাধ্যমে কিন্তু গার্সিয়ার 3 নাম্বার গোলটি পূরণ হয়ে গেল। লেফট ফুট থেকে একটা গোল করেছেন, রাইট ফুট থেকে একটা গোল করেছেন, এবং হেডার থেকে একটা গোল করেছেন। দারুণ একটা হ্যাটট্রিক করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে গার্সিয়া। তো গার্সিয়া এখানে 3টা গোল কমপ্লিট করার পরে এখানে আমরা দেখেছি আজকের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু কোনো গোল নাই তার আন্ডারে। তো এখান থেকে 4-1 ব্যবধানে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়, এবং সব ম্যাচের একদম শেষের দিকে যখন 90 মিনিট পার হয়ে যায়, এক্সট্রা 3 মিনিট টাইম চলতেছিল, সেই সময়ে ফেদে ভালভার্দের অ্যাসিস্ট থেকে এবার ফ্র্যাঙ্ক গার্সিয়া, এতক্ষণ গঞ্জালো গার্সিয়া গোল করে হ্যাটট্রিক করেছিলেন, ফ্র্যাঙ্ক গার্সিয়া লাস্টে সাবস্টিটিউটে নেমে তিনি কিন্তু একটা গোল করেন, এবং রিয়াল মাদ্রিদকে 5-1 ব্যবধানে জয়লাভ করেন। তো এই ম্যাচটিতে কিন্তু অনেক কিছুই দেখার ছিল, যেগুলো আপনারা হয়তো বা খেয়াল করেছেন বা করেননি, সব কিছুই এখন আমরা দেখব। তো এই ম্যাচে থিবো কর্তোয়া দারুণ কিছু ম্যাচটা খেলেছেন। তবে এই ম্যাচে আমরা ল্যাকিং পজিশনটা দেখেছি, সেটা হচ্ছে ডিফেন্সিভ লাইনে রিয়াল মাদ্রিদের অবশ্যই কমতি ছিল, এটা আপনাদেরকে মানতে হবে। যতই ম্যাচটা জিতুক আমাদেরকে দেখতে হবে বিগ টিমের আন্ডারে তারা কেমন করে। কারণ এখানে রিয়াল মাদ্রিদের আমরা খেলা শুরুর সময় একটা জিনিস দেখেছি, যে বারবার স্টেডিয়ামের দিকে দেখাচ্ছিল তাদের যেই ইনজুরি যুক্ত প্লেয়ারগুলো আছে, আসলে বলতেও খারাপ লাগে। এখানে আপনি এমবাপ্পি দেখেন, এদার মিলিতাও দেখেন, সব মানে ডিফেন্সিভ লাইনের অনেকগুলো প্লেয়ারই কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড সবাই কিন্তু ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন। এখানে রুদিগার আর রাউল অ্যাসেনসিও এই দুইজন ডিফেন্সিভ খেলেছেন। তবে এই ম্যাচটিতে বাকি আপনি মিডের কথা বলেন অথবা স্ট্রাইকের কথা বলেন, সবাই মোটামুটি ভালো খেলেছে। আর এই ম্যাচটিতে একজনের কথা না বললেই নাই, সেটা হচ্ছে গঞ্জালো গার্সিয়া। তিনি দারুণ পারফরমেন্স করেছেন, এবং 9.4 রেটিং নিয়ে 3টা গোলের মাধ্যমে ম্যাচটি শেষ করেছেন। আর রদ্রিগো বাই অলওয়েজ, রদ্রিগোর কথা আমরা ভুলে যাই, আর কারণ হচ্ছে রদ্রিগো সাইলেন্ট কিলার, তিনি সাইলেন্টলি খেলে যান। এতদিন আমরা দেখেছি যে কার্লো আনচেলত্তির আন্ডারে রদ্রিগো সেরকমভাবেই কিন্তু সবার নিচে থেকে গেছে, ভিনিসিয়াসকে নিয়ে কথা উঠেছে, রদ্রিগোকে নিয়ে কোনো সময় কথা উঠতে দেখি নাই। এরপর যখন জাভি আলোনসো আসলো তার আন্ডারে কিন্তু তেমন ভালো প্লেয়িং টাইম পায়নি। এখানে কিলিয়ান এমবাপ্পে ইনজুরির কারণে এই ম্যাচটি খেলতে পারেনি, তবে এই ম্যাচে এখন কয়েকটা ম্যাচে রদ্রিগো অবশ্যই মানে ফার্স্ট একাদশে চান্স পাবে। এই যে গত চ্যাম্পিয়ন লিগে আমরা দেখেছি ম্যানচেস্টার সিটির বিপক্ষে যে গোলটা করেন, সেই ম্যাচের পর থেকে আমরা রদ্রিগোকে মোটামুটি মাঠে দেখতে পাচ্ছি। তো রদ্রিগো আবারও দেখেন সাইলেন্টলি 2টা অ্যাসিস্ট করে দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছে। আর বিপক্ষ টিমের কথা বলতে গেলে বিপক্ষ টিমের ভাই কার কথা বলবো, একদম ওদের স্ট্রাইকার একজন, তিনি ভালো পারফরমেন্স করেছেন, তার রেটিংটা সব থেকে বেশি ছিল, এবং তার পারফরমেন্সটাও আজকে ভালো ছিল। আর তাদের ডিফেন্স লাইফটা খুব খারাপ ছিল। তো আপনাদের মতামত কি? পরবর্তীতে রিয়াল মাদ্রিদের একটি কিন্তু ম্যাচ আছে, আপনাদের কি মনে আছে?
সেই ম্যাচটি আছে খুব বেশি দিন দেরি না ৯ জানুয়ারি। আর সেই ম্যাচটি হচ্ছে রিয়াল মাদ্রিদ বনাম আতলেতিকো মাদ্রিদের মধ্যে। আর এটি হচ্ছে সেমিফাইনাল ম্যাচ, আর এটি হচ্ছে সুপার দ্য স্পানার সেমিফাইনাল। তো অবশ্যই ম্যাচটি মিস করবেন না। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ফেসবুক পেজ, টিকটক যেখানে ভিডিওটা দেখে থাকছেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব যেটা খুশি হয় করে ফেলেন।